আমাদের জাতীয় সঙ্গীত কোরাস গাওয়ার যে প্ল্যানটা সেটার জন্য এটা একটা ছোট্ট টিউটোরিয়াল। তো রেকর্ড করার জন্য আমরা অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। সফটওয়্যারটি আপনারা ইন্টারনেট থেকেই ডাউনলোড করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। তো যাই হোক, আমি সফটওয়্যারটি ডাউনলোড করেছি এবং এখানে সফটওয়্যারটি খোলা আছে। তো প্রথমে যেটা করুন, যেই ফাইলটার সাথে আপনারা গান গাবেন, আমার সোনার বাংলার যেই গাওয়া ফাইলটা, মূল ফাইলটা, সেই ফাইলটা এখান থেকে ফাইলে গিয়ে আপনারা ইম্পোর্ট করুন। ফাইল থেকে ইম্পোর্টে গিয়ে আপনি অডিও পাবেন। ফাইল ইম্পোর্ট অডিওতে যান। অডিওতে গেলে আপনি যেখানে রেখেছেন ফাইলটা সেখানে চলে যান। আমি ডেস্কটপে রেখেছি ফাইলটা, তাহলে আমার সোনার বাংলা MP3। তাহলে আমি এই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট হলো। ইম্পোর্ট হওয়ার পর আমি যেটা করব, এখন আমি এটার সাথে রেকর্ড করব। তো আমার গানের গলা খুবই খারাপ, আমি রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি না। তো যেটা হবে, যেটা যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনার হেডফোনটা আপনারা চালু করে আপনারা হেডফোনটা ইনপুট হিসাবে দিতে পারেন হেডফোনে। তো যেটা হবে, তাহলে আপনি হেডফোনে গানটা শুনবেন। এখন আপনি যদি এই রেকর্ড বাটনটা চাপেন এখানে, তাহলে রেকর্ড বাটনটা চাপলে যেটা হবে সেটা হচ্ছে রেকর্ড হওয়া শুরু হবে। আপনি কিন্তু রেকর্ড হওয়ার সাথে সাথে দেখছেন এই সেকেন্ড ট্র্যাকে গানটা রেকর্ড হচ্ছে। এখন রেকর্ড হচ্ছে, আপনি হেডফোনে কিন্তু কথাটা শুনতেও পাচ্ছেন, গানটা শুনতেও পাচ্ছেন। এখন আপনি শুনে শুনে গানটা গেয়ে ফেললেন। গানটা গেয়ে ফেলার পরে আপনার রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনি এখান থেকে স্টপ রেকর্ডিং করে দিলেন। আপনি রেকর্ডিংটা স্টপ করে দিলেন। তো রেকর্ডিংটা স্টপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো ট্র্যাক। এটা হচ্ছে উপরে যেটা সেটা ছিল মূল ট্র্যাক, আর নিচে যেটা সেটা হচ্ছে আপনার যে গাওয়া ট্র্যাক সেটা। তো যেহেতু আমরা শুধু আপনার গাওয়া ট্র্যাকটাই চাচ্ছি, তাই আমরা ওই ট্র্যাকটা রেখে দিয়ে আমরা উপরের ট্র্যাকটাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট যে বাটনটা আছে, এটা বাটনটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা মূল যে ফাইলটা সেটা ফাইলে গিয়ে আমরা এক্সপোর্ট করব। আমি এটা আমার ইতে আসছে না, এক্সপোর্টে চাপ দিলে আমাদের এটা এক্সপোর্ট হবে। তখন আমরা সেটাকে আমাদের যে কোনো পছন্দের ফরম্যাটে আমি সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো আমি এখান থেকে MP3-তে যদি এক্সপোর্ট করি, তো আমি এক্সপোর্ট করলাম। আমার সোনার বাংলা কপি আমি নাম দেই, আমার সোনার বাংলা মাইন নাম দিলাম। নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখানে ইনফরমেশনগুলো যাচ্ছে, আপনি চাইলে ইনফরমেশন অ্যাড করতে পারেন অথবা দরকার নেই ইনফরমেশন দেওয়ার। আমি ওকে করে দিচ্ছি। নিডস DLL MP3 আমি ওকে দিলাম। ফাইল এক্সপোর্ট সেভ নো। ওকে, আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল। তো আমরা দেখলাম যে MP3-র জন্য কোনো একটা ঝামেলা হচ্ছিল, ওটা মোস্ট প্রবলি কোনো একটা কিছু চাচ্ছিল। আমি সেটাকে ওয়াভ ফরম্যাটে আমি ডাউনলোড করে ফেললাম। তাহলে আজকে এই টিউটোরিয়ালটা মনে হয় সবার একটু আমাদের যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। জয় বাংলা।